Good morning, student. Good morning, class 7. Student, this student, this last part I have not completed. So today I will complete this part, okay, of the lesson The Diary of a Space Traveler. Now see what is written here. Bindushekar suddenly shouted, Tafa, and rushed to the window. Who is Bindushekar here? He is a robot. And he suddenly shouted, and Tafa কি বলছিল? সে টাফা বলছে অ্যান্ড রাশ টু দ্য উইন্ডো এবং সে সঙ্গে সঙ্গে উইন্ডোর দিকে চলে গেল। আই ফলোড হিম অ্যান্ড লুকড আউট। আমি তাকে ফলো করলাম এবং বাইরের দিকে তাকালাম। দেয়ার ওয়্যার নো লাইটস অ্যান্ড নো রকস। সেখানে কোনো আলো বা কোনো পাথর নেই। নাথিং এক্সেপ্ট আ ব্রাইট হোয়াইট প্ল্যানেট। শুধু একটা ব্রাইট হোয়াইট প্ল্যানেট ছাড়া কিছুই নেই ওখানে। ক্লিয়ার অ্যান্ড পিওর লাইক আ ফুল মুন, পরিষ্কার একদম ফুল মুনের মতন, লুকিং ডাউন অ্যাট আস, তার দিকে তাকিয়ে আছে। দেয়ার ওয়াজ নো ডাউট দ্যাট আওয়ার রকেট ওয়াজ হাইডিং ফর ইট। ইফ বিন্দুশেখর হ্যাড টু বি বিলিভ দ্যাট প্ল্যানেট ওয়াজ কল্ড টাফা। এবং সে বিন্দুশেখর সে বিলিভ করেছিল যে ওই প্ল্যানেটটার নাম হচ্ছে কি টাফা। টাফা ইজ ক্লিয়ারলি ভিজিবল। টাফা হচ্ছে ক্লিয়ারলি ভিজিবল অ্যান্ড নাও উই ক্যান সি মিলিয়ন্স অফ ব্লিঙ্কিং লাইটস অন ইটস সারফেস। এবং আমরা তার যে ব্লিঙ্কিং লাইটস তার মধ্যে যে প্ল্যানেটের মধ্যে যে লাইটগুলো ব্লিঙ্ক করছিল সেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম। অ্যাজ ইফ দে আর ম্যারিড fireflies glowing in the dark. The light is strong enough to illuminate our cabin. তাদের লাইট যথেষ্ট ঝলমল যাতে তার ক্যাবিনটাকে টোটালি আলোকিত করে দিতে পারে। We reached Tafa yesterday. A large number of people had gathered to welcome me. আমরা টাফাতে পৌঁছলাম, প্রচুর লোকেরা আমাদেরকে ওয়েলকাম করার জন্য উপস্থিত হলেন। Their heads are large and so are their eyes, but their arms and legs are very thin. তাদের লেগসগুলো খুবই বড়, their heads are large, তাদের মাথাগুলো খুবই বড় এবং তাদের চোখগুলো খুবই বড়, বাট কিন্তু তাদের হাত এবং পা খুবই সরু। অ্যাজ ইফ দে হ্যাড নো ইউজ অফ দেয়ার লিমস। মনে হয় যে তারা কখনো লিমসের কোনো কাজই করে না। আই থিঙ্ক দিস ক্রিয়েচার্স আর ফার বিহাইন্ড আওয়ার হিউম্যান সিভিলাইজেশন। মনে হয় যে এই যে ক্রিয়েচার্সগুলো আছে, এই যে লোকজনগুলো টাফাতে রয়েছে, তারা মনে হয় হিউম্যান সিভিলাইজেশন থেকে অনেক দূরে। দে ওয়্যার টোটালি প্রিমিটিভ। দেয়ার আর নো বিল্ডিংস অর হাউসেস ইন তাফা, নর আর দেয়ার ট্রিজ অ্যান্ড প্ল্যানেটস। সেখানে কোনো বিল্ডিংস নেই, হাউসেস নেই, কিছুই নেই। অনলি কি রয়েছে সেখানে? ট্রিজ এবং প্ল্যান্টস রয়েছে। অ্যান্ড দ্য ইনহ্যাবিটেন্ট লিভ আন্ডারগ্রাউন্ড। এবং সেখানকার লোকেরা সবাই মাটির তলায় থাকে। দে জাস্ট ডিসঅ্যাপিয়ার ইনটু হোলস। তারা দিনের বেলা তারা মাটির তলায় গর্তের মধ্যে তারা লুকিয়ে পড়ে। বাট দে হ্যাভ গিভেন আস আ প্রপার হাউস টু লিভ। কিন্তু যখনই এরা বা বিন্দুশেখর আর প্রফেসর যখনই এরা সবাই এই প্ল্যানেটে উপস্থিত হলেন, তখন তাদেরকে থাকার জন্যে তারা ঘর দিলেন। I have decided to stop writing my diary after today, as I do not see any change of anything happening here that might be worth recording. My only regards is that there is no way of sending my diary back to earth. কি বলছে এখানে? I have decided to stop writing my diary after today. সেদিনের পর থেকে আমি ডায়েরি লেখা বন্ধ করে দিয়েছি। As I do not see any change of anything happening here that might be worth recording. এখানে যে কোনো কিছু চেঞ্জ হচ্ছে, সেটা নতুন কিছু চেঞ্জ হওয়ার মতন কিছু রেকর্ড আসছে না বলে সে আর কিছু লেখেনি। My only regard is that there is no way to sending my diary back to earth.
তো তার এটাই ইচ্ছা ছিল যে সে আর এই পৃথিবীতে এই সম্পর্কে কিছুই আর জানাবে না বা ডায়েরিটা পাঠাবে না। ইট ইজ প্যাকড উইথ সাচ এ লট অফ ভ্যালুয়েবল ইনফরমেশন, তার মধ্যে প্রচুর তথ্য ছিল। দ্য ফুলস হু লিভ হেয়ার উইল নাইদার আন্ডারস্ট্যান্ড অর নট লেট মি গো ব্যাক। আর যেসব বোকা লোকেরা, তারা কখনোই বুঝবে না আর কখনোই আমাকে যেতে দেবে না। After I had found Professor Shonku's diary, I made a copy of entire diary and dropped it off at the press of printing. আমি পুরো এন্টায়ার ডায়েরিটাকে একটা কপি তৈরি করলাম এবং এই ডায়েরিটা আমি প্রিন্টিং প্রেসের ওখানে ড্রপ করে দিলাম। বাট when I returned home and went to my bedroom, I get the original diary from my bookshelf. আমি তখন অরিজিনাল ডায়েরিটা বুকশেলফ থেকেই পেয়ে গেলাম। I saw that nearly hundreds of hungry black ants had eaten the entire diary. যখনই সে ওই যে প্রফেসরের যে ডায়েরিটা, যখনই সে অরিজিনাল থেকে যখন সে জেরক্স করে বা তার কপি বের করে তার দিয়ে গেল, বাড়ি এসে দেখলোতে তার যে অরিজিনাল কপিটা দেখতে পেলো যে হান্ড্রেডস অফ হাংরি ব্ল্যাক অ্যান্টস সেই ডায়েরিটাকে নষ্ট করে দিল বা খেয়ে নিল। All I could do was stare in disbelief because it has seems completely indestructible. যেটা আমি একটাই দেখতে পাচ্ছিলাম, যে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এরকম কিছু হতে চলছে বা এরকম কিছু হয়েছে। Who has written this story? It's a Satyajit Ray. His name is Satyajit Ray. Okay. Satyajit Ray was an Indian filmmaker, screenwriter, music composer, and graphic artist, lyrics and author. He has been widely regarded as one of the greatest filmmakers of the 20th century. The government of India awarded him Padma Bhushan in 1965 and the highest civilian award, Bharat Ratna, shortly before his death. তার মৃত্যুর আগে তাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। Now see, some of the topics are there. See, a space tourism becomes a reality. On December 13, 2018, Virgin Galactic Sub-Oriental Space Liner, that means VVS Unity, made a history when it soared to the edge of a space, 51.4 million above the sea level, on February 22, 2019. The aircraft repeated the feat, this time with the first passenger, the company astronaut trainer Bet Moses on board. প্রথম বেট মসেস সেখানে গিয়ে অ্যাজ আ কোম্পানি অ্যাস্ট্রোনট ট্রেনিং হিসাবে গিয়েছিল। ইট ওয়াজ সো ক্লিয়ার, মসেস সেস, ইট ওয়াজ ক্রিস্টাল ক্লিয়ার, পরিষ্কার একদম। অ্যান্ড ইন্টারেস্টিংলি ইউ কুড শট অফ সি আইস ক্রিস্টাল রাইট আউট অফ দ্য উইন্ডো। তোমরা সেখান থেকে আইস ক্রিস্টাল দেখতে পারবে বাইরে। অ্যান্ড দেন দ্য বিউটিফুল কার্ভেচার অফ দ্য আর্থ, ইট ইজ সো ব্ল্যাক ইন স্পেস and so clear and bright, especially with the snow in the mountains. You could see the Pacific Ocean, see the southwestern United States. I felt like I was infinitely high. It was just beautiful. It was the most amazing thing. সে এই যে মসেস, সে স্পেস থেকে দেখতে পাচ্ছে আমাদের পৃথিবীটাকে এবং সেখানে যে প্যাসিফিক ওশানস, যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আছে সেটা দেখতে পাচ্ছে। সে নিজেকে ভাবছে যে কত সুন্দর এটা দৃশ্যটা দেখতে লাগছে। The company has already received deposit from more than 600 space tourists, each willing to pay the astronomical sum of rupees $250,000 for once in a lifetime experience. লাইফে একবার এক্সপিরিয়েন্সের জন্যে সে এত টাকা তারা ইনভেস্ট করতে পারে, পে করতে পারে। স্যার রিচার্ড ব্রানসন intend to make a journey on July 24, 2019, the 50th anniversary of Apollo 11 moon landing. He said the moon landing
is what inspired me to wish to go to space. I saw it on a black and white television set when I was very young. যখন আমি খুব ছোট ছিলাম তখন আমি সাদা কালো টিভিতে দেখেছিলাম. And this year is the 50th anniversary, so it is very great you to celebrate. And এটা খুব great to celebrate. Okay? Okay student, I have completed this lesson and I have completed the full lesson. Okay, bye bye everyone. Have a nice day.